লেভেলের জুন পোশাক দেখতে পাবে যারা কিনা ম্যাচের মধ্যে হ্যাকারদেরকে হারিয়ে ম্যাচ বুইয়া করে থাকে। এছাড়াও আজকের এই ভিডিওতে এমন একজন জুন পোশাক রয়েছে যে কিনা পুরো ম্যাচের মধ্যে জুন পোশ করে বিয়ার র্যাঙ্কের রিজনের মধ্যে টপ 10 ডান করেছে, যা যে কেউ নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। চলো তাহলে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। সো নাম্বার 10 যে বাংলাদেশের মারাত্মক লেভেলের জুন পোস্টারটি রয়েছে তার নাম হচ্ছে জিহু, এন্ড সে কিন্তু উড়াধুরা কিন্তু মেডিকেট বের করে থাকে কয়েন বক্সের বক্স থেকে। কোন রকম টিমমেটের হেল্প ছাড়াই কিন্তু সে উড়াধুরা কিন্তু এখান থেকে কয়েন দিয়ে কিন্তু বক্স লুট করে থাকে, এন্ড বক্স লুট করে কিন্তু সে তার টিমমেটকে আর কিন্তু তেমন একটা কিন্তু রিভাইভ করে না, এন্ড সে এখানে কিন্তু মেডিকেট করে ম্যাচটা বুইয়া করার চেষ্টা করে। এন্ড ম্যাচে যাই হয়ে যাক না কেন তাকে এই ম্যাচটা বুইয়া করতে হবে, এটা কিন্তু সে তার টার্গেটে রাখে। আর অলরেডি তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তারই কিন্তু এটা গেম প্লে, এন্ড সে কিন্তু এখানে মারাত্মক লেভেলের জুন পোস্ট করতেছিল। তবে তার পুরো ম্যাচের মধ্যে কিন্তু আমি তাকে আর তেমন একটা কিন্তু তার টিমমেটদেরকে রিভাইভ করতে দেখিনি। সে বেশিরভাগ সময় কিন্তু জুন পুশের সময় এনিমিদের সাথে, এই যে দেখো এখানে এনিমির সাথে কিন্তু সে গাড়িতে বসেছিল, এন্ড এনিমি কিন্তু উড়াধুরা কিন্তু গাড়িটা ইউজ করতেছিল। বাট এনিমিটা অনেকটাই চালাক ছিল, এনিমিটা চাচ্ছিল যে তাকে এলিমিনেট করে দিবে, তাকে কিন্তু জুনের বাইরে রাখতেছিল আর নিজের জুনের কভারে থাকতেছিল। এই যে এখানে অলরেডি তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্লেয়ারটা কিন্তু উড়াধুরা সুপার মেডিকেট করা স্টার্ট করে দেয়। এনিমিটা ভাবছিল যে সে মরে যাবে, বাট না, উল্টো সেই কিন্তু এখানে কিন্তু এলিমিনেট হয়ে যাবে, এরকম একটা অবস্থা কিন্তু সে নকডাউন, এন্ড সে কিন্তু এখানে এলিমিনেট হয়ে যায়। আর এদিক দিয়ে সে তো জুন পুশার, এটা তো এনিমিটা জানতো না, যার কারণে কিন্তু সে উড়াধুরা মেডিকেট ইউজ করে এন্ড গাড়িটা নিয়ে সে সোজা মনস্টার ট্রাকটা নিয়ে কিন্তু জুনের বাইরে চলে যায়। এন্ড এবার তাকে কে মারবে, সে কিন্তু উড়াধুরা কিন্তু সুপার মেডিকেট তার কাছে ছিল, প্লাস তার 4 নাম্বার টিমমেট এখনো পর্যন্ত কিন্তু অ্যালাইভ রয়েছে। এন্ড লাস্ট জোন কিন্তু অলরেডি চলে আসছে, এন্ড লাস্ট জোনে কিন্তু সে এবার একেবারে কিন্তু জোনের বাইরে সুপার মেডিকেট ইউজ করা স্টার্ট করে দিয়েছে। দেন সে অনেকটাই কিন্তু গাড়ি চালিয়ে চালিয়ে চলে আসে, এন্ড এদিকে কিন্তু সে সুপার মেডিকেট উড়াধুরা ইউজ করতেছিল, এন্ড তার কাছে কয়টা সুপার মেডিকেট ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছিল, কারণ সে তার কিন্তু স্পেক্টর থেকে কিন্তু ভিডিওটা নেওয়া, এন্ড দেখতে দেখতে সে কিন্তু ম্যাচটা বুম বুম বুইয়া করে ফেলছে। এন্ড জুন পোশার হিসেবে তোমরা এই জিহু প্লেয়ারটিকে তোমরা কত পয়েন্ট দিবা, 10 এর মধ্যে কত দিবা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও। সো নাম্বার 9 যে জুন পোশারে রয়েছে তার নাম হচ্ছে জিলান গেমিং, এন্ড এই জিলান গেমিং কিন্তু গেম প্লে করতে আসে এন্ড জুন পোস্ট করতে আসে। সেখানে দেখো তার টিমমেট বাংলাদেশ টপন কিন্তু তাকে রিভাইভ দেওয়ার জন্য রিভাইভ পয়েন্টে বসে পড়ছে, মানে সে জুন পোস্ট দেওয়ার আগে কিন্তু অলরেডি তাকে এনিমিরা এলিমিনেট করে দিয়েছে। এখন তোমরা অনেকে ভাবতে পারো যে প্লেয়ারটি হয়তো জুন পোস্ট পারে না, যার কারণে সে নিজে এলিমিনেট হয়ে বসে আছে, কিন্তু না, আমরা আরেকটা গেম প্লের মধ্যে এখানে দেখতে পাই সে একেবারে মারাত্মক লেভেলের জুন পোস্ট দিচ্ছিল জাস্ট নরমাল মেডিকেট দিয়ে। এন্ড এই ম্যাচের মধ্যে সে যখন নরমাল মেডিকেট ইউজ করতেছিল তার আশেপাশে অনেকগুলো এনিমি কিন্তু ফাইট করতেছিল, এন্ড একেবারে কিন্তু শেষ জোনের মতোই কিন্তু হয়ে যায়। বাট আমরা এই সাইডে কিন্তু দেখতে পাই না যে জোনটা এখন কত পর্যায়ে রয়েছে। আর এদিক দিয়ে দেখো তার আরেকটা টিমমেট অলরেডি বেঁচে ছিল, তাকেও কিন্তু এনিমিরা এলিমিনেট করে দিছে। সো এখন কিন্তু সে একেবারে শেষ জোনের দিকে কিন্তু ফাইট করতেছিল জাস্ট নরমাল মেডিকেট ইউজ করে। এন্ড এখানে দেখো অলরেডি সে কিন্তু সুপার মেডিকেট কিন্তু রেখে গেছিল, বা তার টিমমেট হয়তো রেখে গেছিল। সো এগুলো কিন্তু অলরেডি এখানে রয়েছে। সো সে আগে হয়তো নরমাল মেডিকেট গুলো শেষ করবে, এন্ড তারপরে কিন্তু সে তার সুপার মেডিকেট গুলো ইউজ করবে। বাট এরপরে দেখতে পাই যে না, সে এখান থেকে সুপার মেডিকেট না নিয়ে একেবারে সামনের দিকে যাওয়া স্টার্ট করে দেয়। হয়তো তার টিমমেট যেখানে মারা গেছে সে সেখানেই যাচ্ছিল, এরকম কিছু একটা কিন্তু আমরা দেখতে পাই যে এখানে লুট বক্স রয়েছে, এন্ড সে কিন্তু এখানে চলে আসে। এন্ড এখানে চলে আসার পর সে কিন্তু এখান থেকে সুপার মেডিকেট উড়াধুরা কিন্তু ইউজ করতেছিল, এন্ড অনেক বেশি কিন্তু তার এইচপিও কাটতেছিল কিন্তু জুনে। সো সে নেমে কিন্তু আবার সুপার মেডিকেট ইউজ করতেছিল, এন্ড এখান থেকে কিন্তু সে অনেকগুলো কিন্তু সুপার মেডিকেট নেয়, এন্ড এখান থেকে কিন্তু সে সোজা আবার কিন্তু আগের সেই সুপার মেডিকেটের জায়গায় চলে যায়। এন্ড সে অনেকক্ষণ থেকে কিন্তু উড়াধুরা সুপার মেডিকেট ইউজ করতে আছে, প্রায় 1.5 মিনিট প্লাস কিন্তু সুপার মেডিকেট ইউজ করতে আছে, এন্ড তার সুপার মেডিকেটও কিন্তু শেষ হচ্ছে না, প্লাস এদিক দিয়ে তার এইচপি কিন্তু প্রায় 30 করে তার এইচপি কাটতেছিল। এন্ড সে তাড়াতাড়ি করে এই সুপার মেডিকেট গুলো কিন্তু নেওয়া স্টার্ট করে দেয়, সুপার মেডিকেট করা স্টার্ট করেছে তো করেছে, আমার কোনো নামই নিচ্ছে না। এভাবে টোটাল 2 মিনিট পরে কিন্তু সে সুপার মেডিকেট শেষ করতে করতে এদিক দিয়ে কিন্তু এলিমিনেট হয়ে যায় দুইটা প্লেয়ার, এন্ড তিনটা প্লেয়ার এলিমিনেট। এন্ড এখানে কিন্তু সে বুম বুম ভুইয়াটা পেয়ে যায়। সো এই জিলান জুন পুশারটা কি তোমরা কত দিবা, 10 এর মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও। সো নাম্বার 8 যে জুন পুশারটি রয়েছে তার নাম হচ্ছে নেক্সাস। সো নেক্সাস এখানে যে মারাত্মক লেভেলের জুন পুশ গুলো করে থাকে, মূলত সে এনিমির সামনে কিন্তু এনিমিকে জুনে ফালিয়ে কিন্তু এলিমিনেট করার জন্য সে জুনের বাইরে বসে বসে উড়াধুরা কিন্তু সুপার মেডিকেট বলা নরমাল মেডিকেট করা ইউজ করা স্টার্ট করতে কোনো রকম গাড়ি ছাড়াই কিন্তু সে এই জুন পুশ গুলো করে থাকে। এন্ড এনিমি কিন্তু তাকে এলিমিনেট করার জন্য কিন্তু জুনের বাইরে কিন্তু আর বের হয় না, বাট সে বুঝতে পারে না যে এখানে সে যে একজন জুন পুশার। সো এইভাবে কিন্তু জুন একেবারে কাটিয়ে ফেলে, এন্ড প্লেয়ারটি কিন্তু কোনো রকম গাড়ি ছাড়াই কিন্তু অলওয়েজ জুন পুশ এভাবেই করে থাকে। এন্ড দেখো তার এই জুন পুশটা দেখে কিন্তু যে কেউ অবাক হতে বাধ্য হবে, কারণটা হচ্ছে মূলত সে একেবারে
একেবারে জুনের পার্শ্ববর্তী থেকেই কিন্তু জুন পুশটা করে, সে কোনো রকমের গাড়ি ইউজ করে না যে অন্য পুষাররা ভাববে যে সে গাড়ি নিয়ে কিন্তু উড়াধুরা অন্যদিকে চলে গেছে, এরকম একটা ভয়ভীতি কাজ করবে। বাট এর ভিতরে কিন্তু এরকম কাজ করবে না, মানে যে এনিমিগুলো থাকবে তা সে দেখো অলরেডি কিন্তু গ্রেনেড ইউজ করা স্টার্ট করে দিয়েছে তার উপর। অ্যান্ড এই কিন্তু মেডিকেট ছেড়ে দিয়ে সুপার মেডিকেট করা স্টার্ট করে দিয়েছে। অ্যান্ড ওই এনিমিটা কিন্তু ভেবেছিল যে এই প্লেয়ারটি এই পাশে জুনের বাইরে বসে বসে মেডিকেট ইউজ করতেছে, বাট সে কিন্তু তারপরে তাকে এলিমিনেট করার চেষ্টা করেছে। সে কিন্তু এখন কিন্তু উড়াধুরা কিন্তু সেও মেডিকেট করা স্টার্ট করেছে, বাট লাভ হবে না কারণ সে একজন জুন পোষা, তার কাছে মেডিকেটের ক্যারেক্টার রয়েছে। অ্যান্ড সে কিন্তু এভাবে বোম বোম বুইয়া করে ফেলে। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই ঝড়ে বকমরে একটা ম্যাচ হয়তো এরকম ভাবে বুইয়া করছে, কিন্তু না গাইস, সে এরকমই কিন্তু অলওয়েজ করে থাকে। এই যে দেখো আরেকটা ম্যাচ আমি তোমাদেরকে দেখাই, এই যে এখানে কিন্তু এনিমিদের সাথে তার ফাইট হচ্ছিল, বাট সে কিন্তু কোনো রকমের ফাইট না করে একেবারে জুনের বাইরে এসে কিন্তু সুপার মেডিকেট করা স্টার্ট করে দেয়। বাট এনিমি কিন্তু তাকে খোঁজাখুঁজি স্টার্ট করে, এনিমি কিন্তু তাকে আর খুঁজে পায় না। সো এনিমিরা কিন্তু উড়াধুরা তাকে খুঁজতেই থাকে, বাট এনিমিরা তাকে তো আর খুঁজে পাবে না কারণ সে এখানে জুনের কভারে এসে কিন্তু উড়াধুরা মেডিকেট ইউজ করে, আর এনিমিরা তো জুনের ভিতরে খুঁজবে। সো এখানে দেখো অলরেডি কিন্তু জুন মিলে যাচ্ছে, একেবারে শেষ পর্যায়ে কিন্তু রয়েছে। অ্যান্ড সে কিন্তু তার জুন পুশের ক্যারেক্টার প্লাস অলরেডি মেডিকেট নিয়ে এসে কিন্তু জুনের পাশে বসে বসে কিন্তু মেডিকেট করা স্টার্ট করে দিয়েছে। অ্যান্ড এনিমিরা কিন্তু বোকার মতো তাকে ওখানেই খুঁজতেছে। এনিমিরা ভাবতেছিল যে কোনো একটা হাই লেভেলের জুন পুষার পড়েছে যে কিনা গাড়ি নিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। অ্যান্ড দেখো এই প্লেয়ারটা কিন্তু এখানে বসে বসে মেডিকেট করতেছে, বাট এই যে নেক্সাস কিন্তু কোনোভাবে কিন্তু তাদেরকে ফায়ার করবে না, সে উড়াধুরা কিন্তু এখানে সুপার মেডিকেট ইউজ করতেই থাকে। আর এই দিক দিয়ে দেখো প্লেয়ার গুলা কিন্তু এলিমিনেট হয়ে যায়। অ্যান্ড সেই সাথে কিন্তু সে একেবারে জুনের পাশে বসে বসে কিন্তু বুইয়াগুলো করে ফেলে। এই 8 নাম্বার জুন পুষারকে তোমরা কত দিবা 10-এর মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দিও। সো নাম্বার 7 যে জুন পোষাটি রয়েছে তার নাম হচ্ছে গেমিং ভিনোম। এন্ড এই গেমিং ভিনোম কিন্তু বেশিরভাগ সময় সুপার মেডিকেট দিয়ে কিন্তু জুন পুশ করে থাকে। এন্ড উড়াধুরা কিন্তু তার কাছে সুপার মেডিকেট অলরেডি তোমরা দেখতে পাচ্ছ 38টা। এন্ড সেখানে কিন্তু অলরেডি এনিমিদের সাথে কোনোভাবেই কিন্তু সে ফাইট নেবে না, এন্ড তার কাছে কিন্তু কোনো রকমের গাড়িও নেই। সো এদিক দিয়ে সে একটা মনস্টারটা কিন্তু অলরেডি দেখতে পাইছে, বাট সে এখানকে কিন্তু এখন উঠবে না। সো এখন একটুখানি ধৈর্য ধরে গিয়ে সে কিন্তু সুপার মেডিকেট ইউজ করতেছিল। এন্ড তার টিমমেট একজন মাত্র বেঁচে রয়েছে, এন্ড শুধুমাত্র সেই বেঁচে রয়েছে। সো তাদের দুজনের মধ্যে একজন যদি মারা যায় তারপরে কিন্তু সে উড়াধুরা কিন্তু এদিক দিয়ে গাড়ি নিয়ে কিন্তু দৌড়াদৌড়ি স্টার্ট করবে, এরকম কিন্তু তার ভাবনা চিন্তা। প্লাস তার পিছনে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট রয়েছে, এন্ড এনিমিরা কিন্তু তাদের সাথে ফাইট করতেছিল, প্লাস আরো এনিমি ছিল যার কারণে কিন্তু এনিমিরা তাদের দিকে আর তাকায় না। সো এই জুন পুষার কিন্তু এখানে ভালো একটা বেনিফিট পেয়ে যায় শুয়ে শুয়ে। সো শুয়ে শুয়ে মেডিকেট করার বেলা একেবারে ওস্তাদ বলতে পারো এই ভেনো। সুপার মেডিকেট ইউজ করতে করতে দেখো তার সুপার মেডিকেট একেবারে কমে যাচ্ছে, বাট সে সাইডে রাখার কারণে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট সে এখান থেকে পেয়ে যায়। বাট এখনো পর্যন্ত কিন্তু লার্জ জোনটা মিলে যায়নি। সো সে কিন্তু এটারই অপেক্ষা করতেছিল। এন্ড প্লাস এদিক দিয়ে দেখো সে অলরেডি মনস্টারটাকে উঠেছে, এন্ড এখান থেকে কিন্তু সে যাওয়া স্টার্ট করে দেয় কারণ এনিমিরা কিন্তু অলরেডি কিন্তু সেফ জোনে রয়েছে। সো এনিমিরা উড়াধুরা কিন্তু ফায়ার করবে তার উপর। সো যার কারণে সে একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখতেছিল, এন্ড সে সুযোগ খুঁজতেছিল যে এনিমিদেরকে উড়িয়ে দেওয়া যায় কিনা। যদি এনিমিদেরকে উড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সে বোম বোম বইয়াটা পেয়ে যাবে। আর এদিক দিয়ে অলরেডি অনেকগুলো এনিমি কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে একটু পর পর। সো সে কিন্তু এই ফায়দাটা কিন্তু লুপে নেবে। সো সে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, আর ম্যাপের মধ্যে অলরেডি দেখা যাচ্ছে উড়াধুরা কিন্তু এনিমি ফাইট করতেছে, এন্ড এনিমি কিন্তু এলিমিনেট করে দিচ্ছে। এন্ড ম্যাপের মধ্যে অলরেডি কিন্তু সাদা হয়ে গেছে জোন। এরপর প্লেয়ারটি অনেকক্ষণ থেকে মেডিকেট ইউজ করতে করতে দেখো তার আর মাত্র 5টা মেডিকেট রয়েছে 23টা মেডিকেট থেকে। এন্ড এখানে সে কিন্তু উড়াধুরা সে এনিমিটার পিছন পিছন কিন্তু গাড়ি ইউজ করতেছিল, এন্ড এনিমি কিন্তু তার সামনে অলরেডি রয়েছে। এন্ড সে কিন্তু সুপার মেডিকেট আর মাত্র 2টা। আর ওই দিক দিয়ে দেখো এনিমিটা কিন্তু অলরেডি পড়ে গেছে। সো এনিমিটা কিন্তু এদিক দিয়ে কিন্তু রিভাইভ হয়ে যায়, এন্ড রিভাইভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই এনিমিটাকে উড়িয়ে দেয়, এন্ড বুম বুম বুইয়া কিন্তু তার খাতায় চলে আসে। সো এই পুশারটির পুশ দেখে তোমরা কত দিতে চাচ্ছ? আমি কিন্তু 10-এ 10 দিব এই পুশারটিকে। সো তোমরা কত দিতে চাও অবশ্যই 10-এর মধ্যে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। সো নাম্বার 6 যে জুন পুশারটি রয়েছে তার নাম হচ্ছে সিফক্স গেমিং। সো এই সিফক্স গেমিং কিন্তু মারাত্মক লেভেলের জুন পুশ করে থাকে, বাট এই সিফক্স গেমিং এর কিছুদিন আগে কিন্তু নাম ছিল এলিয়েন জিন। এন্ড এলিয়েন জিন থাকা অবস্থায় তার নাম, তখন কিন্তু তার একটা গেম প্লে আমি দেখতে পাই, আমি মানে খেয়াল করি তার যখনই আমি ভিডিওগুলো দেখতেছিলাম। সো তখনই আমি খেয়াল করে দেখি যে তার এখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছিল ফার্স্টে তার ম্যাচের মধ্যে ভিভাস পড়ে যায়, এন্ড ম্যাচের মধ্যে ভিভাস পড়ে যাওয়ার পর সে এটা দেখাচ্ছিল। এন্ড তারপরে তার জুন পুশে সে রিভাইভ দেওয়ার পর আবারও গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে দেখি যে বাহ, তার অলরেডি স্পেক্টরে কিন্তু 4 থেকে 2 নাম্বার হয়ে গেছে, মানে তার অলরেডি আরেকটা গেমপ্লের ভিডিও সে এই গেমপ্লের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে। সো এই জিনিসটা তোমরা এখন এখানে খেয়াল করলে দেখতে পাবে। এই যে দেখো সে কিন্তু গাড়িতে উঠে যায়, এন্ড গাড়িতে উঠে যাওয়ার পর দেখো তার লার্জ জুনের মধ্যে তার 2 নাম্বার হয়ে গেছে 4 নাম্বার লেখার থেকে। সো এই যে মাঝখানে এই যে নাম লেখা থাকে স্পেক্টর থেকে ভিডিও নিলে, সো ওইখানেই কিন্তু তার এখানে নামের নিচে যে নাম্বারটা এই নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। সো টিমমেট কিভাবে চেঞ্জ হয় ভাই আমি এটা জানি না, বাট তার জুন পুশ কিন্তু একেবারে জোস ছিল। তবে এই জিনিসটা দেখার পর আমার মনে হলো যে সে হয়তো 2টা গেমকে একসাথে অ্যাড করে দিয়েছে। সো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাই দাও। সো নাম্বার 5 যে জুন পুশারটি রয়েছে তার নাম হচ্ছে গেমিং মিহাদ। সো গেমিং মিহাদকে কিন্তু তোমরা অনেক ভিভাস প্লেয়ারদের সাথে গেম প্লে করতে দেখেছো, এন্ড এই গেমিং মিহাদ কিন্তু বেশিরভাগ সময় এনিমিদেরকে কিলও করে থাকে, প্লাস লার্জ জোনে কিন্তু মারাত্মকভাবে রিভাইভ করতে পারে। তবে আমি তেমন একটা কিন্তু তাকে দেখিনি লার্জ জোনে বুইয়া করতে, এন্ড সে কিন্তু রাশ প্লাস পুশ সবই কিন্তু একদমই জোস লেভেলে করে। এই যে দেখো এখানে উড়াধুরা কিন্তু সে রাশ
ফাস্ট গেম প্লে করতেছিল এন্ড এদিক দিয়ে দেখো তার গ্লোয়াল মারার স্টাইলটা দেখে আই এম তো অবাক। উপর থেকে তার বাকি টিমমেটরা কিন্তু উড়াধুরা কিন্তু সবাইকে পিটিয়ে দিয়েছে। বাট জুন পুশারদের এমন করাটা কিন্তু একেবারে মোটেও উচিত না, কারণ জুন পুশার সে যেহেতু জুন পুশার হয়েছে সো তার দরকার এখানে জুন পুশ করা। বাট এখানে দেখো সে কিন্তু উড়াধুরা কিন্তু ম্যাচটার মধ্যে মার খেয়ে একেবারে লম্বা হয়ে গেছে। তবে এই গেমিং মিহাদ কিন্তু সব ম্যাচে কিন্তু এরকম করে না, সো বেশিরভাগ ম্যাচে কিন্তু সে তার টিমমেটদেরকে কভার দিয়ে থাকে। সো তোমরা এই গেমিং মিহাদকে জুন পুশের মধ্যে কত নাম্বার দিবা? অবশ্যই 10 এর মধ্যে কত আমাকে কমেন্ট করে জানাই দাও। সো নাম্বার 4 যে জুন পুশারটি রয়েছে তাকে তোমরা অনেকে হয়তো চিনো। সে কিন্তু একজন ইউটিউবার হয়ে গেছে বর্তমানে জুন পুশ করতে করতে এন্ড তার মূলত নাম হচ্ছে বিডি পাশা গেমিং। সো বিডি পাশা গেমিং সে বেশিরভাগ সময় সোলোতে কিন্তু জুন পুশ করে থাকে এন্ড বেশিরভাগ সময় তোমরা শর্ট ফিডের মধ্যে কিন্তু তার ভিডিওগুলো দেখতে পাবা এন্ড ওরা ধরা কিন্তু সে সুপার মেডিকেট ইউজ করে করে কিন্তু জুনের মধ্যে এনিমিদেরকে এলিমিনেট করে থাকে এন্ড বেশিরভাগ সময় তোমরা দেখতে পাবে যে তার কাছে 40টার মতো কিন্তু সুপার মেডিকেট থাকে, যা একেবারে নেওয়া ইম্পসিবল। বাট সে ইম্পসিবলকে কিন্তু একেবারে পসিবল করে দেখিয়ে দেয়। সো এই পুশারকে তোমরা 10 এর মধ্যে কত দিবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দাও। সো নাম্বার 3 তে রয়েছে ম্যাক্স গেমিং। সো এই জুন পুশারটা এতটাই মারাত্মক লেভেলের জুন পুশ করে থাকে সে মাঝে মাঝে সে নিজেকে বাঁচানোর জন্য অস্ত্র হাতে তুলে নিলে কিন্তু এনিমির অবস্থাটা পুরাই কিন্তু ফ্যাকাশে করে দেয়। জুন পুশার হিসেবে তার গেম প্লের দিকে তোমরা তাকালে বুঝতে পারবা সে গেম প্লেও কিন্তু অনেকটাই ভালো করে। সো এদিক দিয়ে দেখো তাকে কিন্তু এনিমিরা উড়া ধরে কিন্তু দৌড়াদৌড়ি স্টার্ট করে দেয় এন্ড সে কিন্তু এনিমির সাউন্ডটা শোনার জন্য জাস্ট ওয়েট করতেছিল এন্ড এদিক দিয়ে তার টিমমেট কিন্তু অলরেডি বাংলাদেশ টপ 1 কিন্তু এখানে কিল হয়ে যায় এন্ড সে কিন্তু কোনো রকমের মেডিকেট ইউজ করে না। এনিমির সাউন্ড পাচ্ছিল এন্ড উড়া ধরে কিন্তু সে হেডশট মেরে এনিমিটাকে নকডাউন করে একদম কিল কনফার্ম এন্ড বেশিরভাগ সময় তার জুন পুশগুলো তোমরা মারাত্মক লেভেলের দেখতে পাবা। আমি যতটুকু জানতে পেরেছি যে এই আইডি লেভেল মানে ম্যাক্স গেমিং এর আইডি লেভেল 80 প্লাস। তো এই 80 লেভেলের প্লাস যদি প্লেয়ারের আইডি লেভেল হয় সে কিনা জুন পুশ দেয়। সো একটা জিনিস ভাবো যে সে কতটা হাই লেভেলের জুন পুশার হতে পারে। তবে তার জুন পুশ কিন্তু একদমই সেরা বলতে পারো তোমরা। সে উড়া ধরা কিন্তু জুন পুশ দিয়ে থাকে অলওয়েজ। সো এই পুশারকে তোমরা 10 এর মধ্যে কত দিবা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই দাও। নাম্বার 2 তে যে জুন পুশারটি রয়েছে তার নাম হচ্ছে রিফক্স গেমিং এন্ড এই রিফক্স গেমিং এর জুন পুশ দেখেনি আমাদের বাংলাদেশে আমার মনে হয় না যে এমন প্লেয়ার এখনো রয়েছে। সো সে কিন্তু জুন পুশ করে বর্তমান সময় কিন্তু একেবারে ভাইরাল পর্যায়ে রয়েছে এন্ড বেশিরভাগ সময় কিন্তু সে রিজন প্লেয়ারদের সাথে কিন্তু জুন পুশ করে থাকে। সো এই রিফক্স গেমিং এর জুন পুশ হিসেবে তোমরা কত দিবা 10 এর মধ্যে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। সো নাম্বার 1 এখন সময় চলে আসছে একেবারে ভিডিও শেষে আমি তোমাদেরকে এখনই কিন্তু দেখিয়ে দিব যে বাংলাদেশের মধ্যে রিজনের মধ্যে টপ 10 রান করেছিল জুন পুশ করে শুধুমাত্র। সো তাকে দেখানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা যারা এই পর্যন্ত এই ভিডিওটা দেখেছো তারা সবাই ও ডবল বিলিকে তোমাদের ফোনে এখন কয়টা বাজে সেই টাইমটা আমার এখানে কমেন্ট করে ফেল। যারা যারা ও ডবল বিলিকে তোমাদের ফোনে থাকা টাইমটা কমেন্ট করে ফেলবা তাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারবো যে তারা এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখেছে। সো সেই প্লেয়ারটির নাম হচ্ছে টিবি বক্তিয়ার। সো এই প্লেয়ারকে চিনো না তোমরা? আমার মনে হয় না যে এমন কোনো পাবলিক রয়েছে, হয়তো নিউ প্লেয়াররা ছিল না বাট 2021-22 সাল কিন্তু পুরো ফ্রি ফায়ার কমিউনিটি সে কাঁপিয়েছিল জুন পুশ দিয়ে দিয়ে লাস্ট জুনের মধ্যে নরমাল মেডিকেট করে করে একেবারে ম্যাচ বুইয়া করে করে সে কিন্তু রিজন টপ ডান করেছিল 10 এর ভিতর। সো টিভি বক্তিয়ার বাংলাদেশের 1 নাম্বার জুন পুশের, এটা তোমরা কারা কারা আগে থেকে জানতে তারা অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাই দিও। সো গাইস এই ছিল আমাদের